রাত ৩টা বাজে। ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ একজন আমার রুমে প্রবেশ করছে, এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে। বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। কে আসবে এত রাতে আমার রুমে? আম্মু, আব্বু নাকি ভাইয়া? কিন্তু দরজা তো ভিতর থেকে লক করা, তাহলে কে আসবে? কি করেই বা আসবে? ঘুমের ঘোরে চোখ খুলতেই পারছি না। অনেক কষ্টে চোখ খুলতেই দেখলাম একজন লোক পালিয়ে গেল। গ্রিন লাইটের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে। ভয়ে চিৎকার করতে মন চাইছে, কিন্তু আমি মনে মনে ভাবলাম এই লোককে তাকে আমার হাতে নাতে ধরতে হবে। তারপর একদিন আমি ঘুমের ভান করে শুয়েছিলাম, এই রহস্য জানার জন্য আসলে আমার ঘরে কে আসে এত রাতে এবং আমার সাথে কি করতে চায় এটা আমার জানতে হবে। আর তাই এই রহস্য জানার জন্য আমি একদিন ঘুমের ভান করে শুয়ে রইলাম। তারপর আমার সাথে যা ঘটল এবং যাকে দেখতে পেলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তো বন্ধুরা, গল্পটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকালে দরজা খোলার শব্দে ঘুম ভাঙল ঋতিকা এখনো উঠিসনি? কটা বাজে? কলেজ যাবি না? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু আমার দিকে চেয়ে বলল, তোর কপালে কি হয়েছে? এরকম ফুলে আছে কেন? তখনই কপালে হাত দিতেই ব্যথা অনুভব করলাম। কালকে ঘটনাগুলো মনে পড়লেই গলা শুকিয়ে গেল। বুঝতে পারলাম না স্বপ্ন নাকি সত্যি ছিল, কিন্তু এতটা ভুল হবে? কে লোকটা ছিল? এরপর কি হলো কিছুই তো মনে নেই। না, কিছুই ভাবতে পারছি না। আম্মু আমার উত্তর না পেয়ে, কিরে কি হয়েছে? কই কিছু না তো, কিছুই হয়নি। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। আমাকে কিছু না বলেই রুমে চলে আসলাম। এসে ভাবতে লাগলাম কে আমার রুমে আসলো, কি করেই বা রুমে ঢুকলো। আমি জানালা দরজা লাগিয়ে ঘুমাই। নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম। মনের ভিতর হাজারো প্রশ্ন, কোনো কিছুই মাথায় ঢুকছে না। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে এলাম। রুমাল দিয়ে মুখ মুছে আয়নার দিকে তাকাতেই দেখলাম মুখটা অনেকটাই ফুলে গেছে। হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে একটা কাগজ চোখে পড়ল। কাগজটা নিয়ে পড়তে লাগলাম। এটা ছিল তোমার শাস্তি, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি, আমার থেকে দূরে থাকার শাস্তি। এই 3টা মাস আমি ঘুমাতে পারিনি। তুমি আমাকে ঘুমাতে দাওনি। আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে ঘুমোচ্ছে। চিঠিটা পড়ে মুখ শুকিয়ে গেছে। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। কে এই লোক? কি চায় আমার কাছে? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। উনার ঘুমে কি মই দিয়ে আসছি নাকি? কত বড় সাহস! ওকে তো আমি সামনে পেলে মেরে ফেলব। কিন্তু বুঝতে পারছি না লোকটা কে। আমার তো তেমন কারো সাথে দেখা হয়নি। ভাবতে ভাবতে আম্মু আবার ডাকছে নাস্তা করার জন্য। নিচে ডাইনে গিয়ে দেখলাম আব্বু বা নাস্তা করছে আর আম্মু খাবার সার্ভ করছে। আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম ঋতিকা। আমি কলেজে পড়ি। আমি খুবই শান্ত একটা মেয়ে বললে ভুল হবে। একটু একটু দুষ্টুমি করি। আমাদের সিঙ্গেল পরিবার, বাবা মা ভাইয়া আর আমি। আমাদের ব্যবসা আছে, ওটা আব্বু দেখাশোনা করে। আর ভাইয়া সিলেট জেলায় আনসারের চাকরি করে। যাই হোক, গিয়ে বসলাম নাস্তা করতে। বুঝতে পারছি না ঘটনাটা সবাইকে বলবো কিনা। বললে হয়তো টেনশন করবে, থাক বলি না, হয়তো কেউ মজা করছে। কিন্তু কালকের ঘটনা তো মজা হতে পারে না। এসব ভাবছি, বাবার ডাকে ঘোর কাটে। কি হয়েছে? না খেয়ে খাবার নাচ্ছিস কেন? আর কি এত ভাবছিস? না কিছু হয়নি বলে খাবার খেতে শুরু করলাম। পাশ থেকে আব্বু বললেন, জ্বর আসছে নাকি মামুনি? এরকম দেখাচ্ছে কেন? কপালে হাত দিয়ে দেখে বলে, না জ্বর তো নেই। সবাই সন্দেহের চোখে তাকিয়ে থাকে। ওদের তাকানো দেখে ঘাবড়ে গেলাম। আরে আজব, জ্বর আসবে কেন? ঘুম থেকে উঠছি তো, তাই এমন দেখাচ্ছে। কথাগুলো বলে দ্রুত খেয়ে চলে আসলাম। রেডি হয়ে কলেজে চলে আসলাম। বাবা ড্রপ করে দিল। কলেজে গিয়ে আমার আয়সা আরিফা এর সাথে দেখা হলো। কালকের ঘটে যাওয়া ঘটনা সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে হেসে বলে, হয়তো স্বপ্নে দেখেছি। কিন্তু সেই চিঠিটা আর কপাল দেখে বিশ্বাস না করার কোনো উপায় নেই। ওরা অবাক হয়ে ভাবছি কে এই লোকটা,
আশা খুব মনোযোগ সহকারে কয়েকবার চিঠিটা পড়ল। তারপর একটা গোয়েন্দা ভাব নিয়ে বলল, আচ্ছা রিতিকা, এখানে 2 মাসের কথা বলছে, মানে 2 মাস আগে তোর সাথে দেখা হয়েছে বা কিছু তো হয়েছে? তুই মনে করে দেখতে 2 মাস আগের কথা বিশেষ কারো সাথে দেখা হয়েছে কিনা। আশার কথাগুলো শেষ না হতেই ঘন্টা বাজল। ক্লাসের সময় হয়ে গেছে। তারপর আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ করে আসতে বলল, আরে বইন, এত চাপ নিস না তো, চল ফুচকা খেয়ে আসি। ফুচকা খাচ্ছিলাম, তখন কয়েকজনের কথা শুনে তো অবাক। কারণ কাল যে ছেলেটা আমাদের রিগিং করছিল, সে নাকি হসপিটালে কে যেন মেরে হাত পা ভেঙে দিয়েছে। আসলে ছেলেটা আমাদের সিনিয়র ছিল শুনে মনে মনে খুব খুশি হলাম। তারপর ফুচকা খেয়ে রিফা আয়সা ওদের বাসায় চলে গেল আর বলল এত চিন্তা না করতে। আমিও বাসায় রওনা দিলাম। ইদানিং আমার মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে, কিন্তু তাকালে কাউকে দেখি না। সেদিনের পর থেকে ভয়ে দরজা আটকে ঘুমায়। এভাবে 2 দিন কেটে যায়। কলেজের ক্যাম্পাসে আসা আরিফা এর সাথে বসে গল্প করছিলাম। তখন আমাদের সিনিয়র জিহাদ ভাইয়া এসে আমার পাশে বসে বললেন, এই গার্লস কেমন আছো? আমরা হেসে প্রতি উত্তরে বললাম, ভালো ভাইয়া। তারপর টুকটাক অনেক কথাই হলো। আমরা অনেক সময় বসে গল্প করলাম। ভাইয়া অনেক মজা এবং খুবই ভালো একজন মানুষ, দেখতে খুবই সুন্দর। কলেজের অনেক মেয়ে লাইন দিয়ে পড়ে আছে ভাইয়ের পিছে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেন না। উনি ভাইয়ার ফ্রেন্ডের ভাই। ভাই বলছিল দেখে শুনে রাখতে, কিন্তু আমি তেমন কথা বলি না। ধনী ভাইয়ের কথা ওনাকে বলিনি বললে একটা ঝামেলা হবে। আমি ঝামেলা পছন্দ করি না। তারপর ওনার সাথে কথা বলতে বলতে আমি উঠে বললাম, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বলে চলে আসলাম। রুটি খেয়ে চলে আসতে যাব, তখন কেউ একজন এসে আমায় বলল। লোকটা খুব রেগে বলল, তোমার সাহস কি করে হয় তুমি ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলো? আমি কিছুই বুঝতে পারলাম না। বললাম, আমি যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলবো। আপনার কি সমস্যা? আপনি কে বলেন? সাহস তো কন্যা শুন। লোকটার মুখে মাস্ক পরা খুবই চেনা চেনা লাগছে, কিন্তু লোকটাকে চেনার কোনো উপায় নেই। লোকটি বলতে লাগলো, কেন ভয় পাচ্ছে কেন? অনেক কষ্টে তোমায় খুঁজে পেয়েছি, আর হারাতে দেব না। না, কথা শুনে ভয় করছে, আবার রাগও লাগছে। আপনি এখানেও চলে আসছেন আমাকে মারতে? তার মানে সেদিন রাতে আপনি আমার রুমে এসেছিলেন আমাকে মারতে? তো না মেরে আমার সাথে দুর্ব্যবহার করার সাহস হয় কি করে হলো? বজ্জাত ছেলে।